আজ আমি শুরু করব। তার যে পালা আমি করব আপনারাই আমায় আদেশ করেছেন। অশ্বিনীর চিরবিদায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত ধর্মস্য তদাত্মানাং সৃজন্ম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখনই ভগবান ধার্মিকের রক্ষা এবং অধার্মিককে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। ত্রেতায় এসেছে শ্রীরামচন্দ্র, তিনি ছিলেন গৃহী। তারপরে যুগে এসেছে আমার কৃষ্ণ ভগবান, তিনিও ছিলেন গৃহী। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ছিলেন গৃহী, তাই তো তাদের ধর্মমত সাধক সন্ন্যাসীরা গ্রহণ করতে পারলেন না। আর কলির প্রথমার্ধে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সন্ন্যাস নিয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে গেল। গৃহী কিন্তু গৃহেই রয়ে গেল। তাই তো ভক্তরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, কি গৃহী এবং সন্ন্যাস। তাই এই দুই শ্রেণীর ভক্তদেরকে এক সূত্রে মিলিত করতে কলির দ্বিতীয়ার্ধে এসেছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি এসে এই দুই শ্রেণীর ভক্তদেরকে এক সূত্রে মিলিত করে দিয়ে কি বললেন? গৃহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহেতে বসিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। জপমালা হাতে বন্দি, আমি এক হাতে মালা জপ করছি, অন্য হাতে আমাকে হিসাবে রাখতে হচ্ছে। আমি কতবার নাম করেছি, আমাকে হিসাবে রাখতে হচ্ছে, আমি কতবার নাম করলাম। তোমার দয়াল হরি সেই হাত দুটোকে মুক্ত করে দিয়ে কি বললেন? হাতে কাম মুখে নাম, তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। হরি তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো। আহা!
কত সুন্দর কথা, কত সহজ ভাবে বলছে। তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম করো, হরি বল। আবার দিনান্তে একবার এই হরি নাম করো, হরি এমন বাস্তব বিজ্ঞান সম্মত কথা এর আগে কিন্তু কেউ কখনো বলেনি বাবা। ধর্ম ধর্ম মানুষের মনের ক্ষুধা মেটায়, পেটের ক্ষুধা মেটায় কি বাবা? পেটের ক্ষুধা মেটায় না। পেটের ক্ষুধা মেটাতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই তো ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া ধর্ম। আমরা যদি এই ধর্মের নামে দোহাই দিয়ে আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে কি হবে? একটা সময় এই পৃথিবী অচল হয়ে যাবে, যাবে না? আর আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে ভিক্ষা দেবে টাকে। তাই তো আমার দয়াল হরি বলেছে, হাতে কাম মুখে নাম। তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো, হরি বল। তাই তো মানব জীবনের যে চারটি স্তর কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই সংসারে থেকেই পালন করা যায়। তাই তো আমার দয়াল হরি নিজে আচরণ করে হাতে কলমে জীবগুলোকে শিক্ষা দিয়ে গেছে। আমার দয়াল হরিচাঁদ দিয়েছে ধর্ম, আর আমার গুরু চাঁদ দিয়েছে কর্ম। এই ধর্ম আর কর্মের সম্মিলিত ধর্ম মতুয়া ধর্ম। ধর্ম কি বাবা? ধর্ম ধর্ম হচ্ছে যাহা ধারণ করে, যাহা ধারণ করলে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে, তাহাই ধর্ম। যাহা ধারণ করলে আমার জীবন চলার পথ সুন্দর হবে, সেটাই ধর্ম। আমার হরিচাঁদ বলেছে যে সদা সত্য কথা বলিবে। তাই তো আমার হরিচাঁদ বলছে তুমি সদা সত্য কথা বলবে। আর যদি তার বিপরীত বলি বাবা, সেটা কি ধর্ম হবে? ধর্ম হবে না। আমি যদি মিথ্যা কথা বলি, সেটা ধর্ম হবে না। বলছে মাতা পিতাকে ভক্তি করো, আহা, মা বাবাকে ভক্তি করো। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া ধুয়ে কেন আগায় ঢালো জল। আমার হরি বলেছে যে মাতা পিতা গাছের গোড়া, মা বাবাকে আগে ভক্তি করতে হবে। কিন্তু তার বিপরীত যদি আমি করি কি হবে? তাহলে সেটা অধর্ম হবে। আবার বলেছে পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করতে হবে, মা ভাবতে হবে। কিন্তু তার বিপরীত যদি আমি করি, তাহলে সেটা অধর্ম হবে। তাহলে আমার হরিচাঁদ দিয়েছে ধর্ম, আর আমার গুরুচাঁদ দিয়েছে কর্ম। আমার গুরুচাঁদ আগে বলেছে তোমাদের সকলকে শিক্ষা দিতে হবে। আমার গুরুচাঁদ বুঝেছিলেন যে এই জাতিকে মানুষ করতে গেলে আগে এদেরকে শিক্ষা দিতে হবে। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। যে জাতির মধ্যে বিপ্লব নেই, সেই জাতির কোনো উন্নতি নেই। বলছে আগে তোমার শিক্ষা গ্রহণ করো, তোমরা ভালো ভালো চাকরি করো, ভালো ভালো পোশাক পরো,
সবাইকে সম্মান করো। আমার গুরুচাঁদ তখনকার দিনে 500 টাকার পোশাক পরে আমার গুরুচাঁদে দেখিয়ে দিয়ে গেছে যে তোমরা রাজার ছেলে, তোমরা রাজার বেটা, রাজা হও, তোমরা ভালো পোশাক পরো। হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে, আচরণ করে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আমরা কি সেইটা মানি বাবা? আমরা কি গুরুচাঁদের আদর্শ মেনে চলতে পারছি? কজনা পারছি? আমাদের মধ্যে দেখা যায় বেশিরভাগই গামছা পরা গোসাই দেখা যায় আজকাল, তাই না? গামছা পরা গোসাই। ও বাবা, ওটা তো বাথরুম ড্রেস। আমরা বাথরুমে যাই, গামছা নিয়ে যাই, তাই না? স্নান করি, গা মোছা, যা দিয়ে গা মোছে, ওটা তো পরার কিছু না। তুমি সভা সমিতিতে যাবে, কেন ভালো পোশাক পরবে না? তখন ছিল না এক কথা, কিন্তু আমার গুরুচাঁদ তো বলেছে যে তোমরা শিক্ষা নাও, চাকরি বাকরি করো, ভালো ভালো কাজকর্ম করো। তাহলে আমরা তো সেটা করেছি, আমরা পেরেছি। তাহলে আমরা কেন গামছা পরবো? কেন গামছা পরে সভা সমিতিতে যাব? আমরা ভালো ভালো পোশাক পরবো, আমাদেরকে দেখে অন্য আরেকজন শিখবে, তাই নাকি? আমাদের দেখে সবাই শিখবে। আমার গুরুচাঁদ তো সেই ধর্মই দিয়ে গেছে বাবা। সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ দিয়ে গেছে। কিন্তু আমরা তো সেই পথে চলি না। আমাদের মধ্যে এখন পাগলের সংখ্যাও বেড়ে গেছে, আর এই গামছা পরা গোসাই পাগল বেড়ে গেছে বেশি। এবারে বারণীতে গিয়ে বেশিরভাগই দেখলাম ওই নেংটি পরা, শুধু গামছা তো দূরের কথা বাবা, এখন নেংটি পরা গোসাই দেখা যাচ্ছে, কি তাই নাকি? বারণীতে এবার খুব দেখা গেছে নেংটি পরা গোসাই। আমার গুরুচাঁদ তাই চেয়েছিল, আমরা সভ্য সমাজের মানুষ, আমরা কেন ওই পোশাক পরব? গুরুচাঁদের আদর্শ মেনে অনেকেই চলে না বাবা, খারাপ লাগে, কষ্ট লাগে। আমার ছেলেই এখন মানতে চায় না, আমার ছেলে। তাহলে আমার ছেলে যখন মানতে চায় না, অন্য শিক্ষিত সমাজ তারা মানবে কেন? এখনকার ইয়ং জেনারেশন যারা আসছে তারা মানবে কেন আমাদের এই ধর্ম? যদি আমাদের আচরণ সঠিক না হয়, মানতে চাইবে না বাবা। আমাদের সেই দিকটা বিচার করে দেখতে হবে। আমরা যা শিখাবো পরবর্তী জেনারেশন তাই শিখবে। আমার গুরুচাঁদ তো তাই বলে গেছে। আপনারা যদি গামছা পরা কোনো গোসাইকে দেখেন, আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদ করতে শিখুন, প্রতিবাদ করতে হবে বাবা। তাহলে আমার গুরুচাঁদ আরো কি বলেছে যে তোমরা মানুষকে সম্মান করো, মানুষকে ভালোবাসো। আমি যদি আরেকজনকে সম্মান না করি, সে তো আমাকে সম্মান দেবে না। দেবে কি? দেবে না। আমাকে সম্মান পেতে গেলে আমাকে দিতে হবে। একটা বাচ্চাকেও, বাচ্চার কাছ থেকেও আমাকে সম্মান পেতে হবে, আপনাকেও বাচ্চাটাকে সম্মান দিতে হবে। আপনি যদি বলেন বাবু আয় সোনা, সে কিন্তু ঠিক আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি রুক্ষভাবে বলেন ওই শোন এদিকে আয়, আসবে না, আসবে না বাবা। যদি বলো বাবু আসো শোনো সোনা, ঠিক সে আসবে আপনার কাছে। তাহলে একটা বাচ্চার কাছ থেকে আমাকে পেতে হলে তাকে দিতে হবে। আজ আমার মায়েরা এখানে এসেছে, আমার অনেক মায়েরা এসেছে, তারা স্বাধীনভাবে এখানে এসেছে, সুন্দরভাবে মনের আনন্দ নিয়ে আজ এখানে আমার মায়েরা গান শুনতে এসেছে। কিন্তু একটা সময় সেই পেছনের ইতিহাসে যাও মা, আমাদের এই অধিকার ছিল না, আমাদের নারীদের এই অধিকার ছিল না। আজ আমি একজন মেয়ে হয়ে আজ এই মাইক্রোফোনটা হাতে নিয়ে আমি গান করছি, এই অধিকারটা কে দিয়েছে? আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ দিয়েছে। আমার হরিচাঁদ গুরুচাঁদ যদি না আসতো তাহলে আমরা কিন্তু এই জায়গাটা পেতাম না বাবা। নারীকে সম্মানের জায়গায় দিয়ে গেছে আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ। নারীকে বলা হতো নরকের দ্বার, তাদের কোনো পূজার অধিকার ছিল না, মন্দিরে ওঠার অধিকার ছিল না, পড়াশোনা করার অধিকার ছিল না।
তারা ছিল শুধু একটা সন্তান ধারণ করার যন্ত্র মাত্র। দেখেছো বাবা, কত নিচুতে আমাদেরকে দেখা হতো। মাঝে মাঝে আমি ভাবি যে আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ যদি না আসতো তাহলে নীলিমাকে কে চিনত? আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ যদি না আসতো তাহলে নীলিমাকে কে চিনত বাবা? কেউ চিনত না। আজ আমি শুধু ঠাকুরের গান করি বলে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, এত আদর করেন। আজ আমি সত্যি যদি একজন ভক্ত হতে পারতাম, না জানি আমি কত ভালো থাকতাম, আরো কত আনন্দে থাকতাম। তাই এই হরি ভক্তের কাছে, ভক্তা মায়েদের কাছে আজ আমার করজোরে প্রার্থনা, আমি যতদিন এই ধরাধামে বেঁচে থাকবো, আমার যত কথা তা যেন হরি গুরু চাঁদের কথা হয়। আমার যত গান তা যেন হরি গুরু চাঁদের গান হয়। আমার চিন্তায়, আমার ভাবনা তা যেন হরি গুরু চাঁদকে নিয়েই হয়। জয় জয় বল সত্যি হরি জন গুরু জন দারুক জন প্রেমানন্দে একবার হরি হরি বল। আমার হরিচাঁদই দিয়েছে ধর্ম, আর আমার গুরুচাঁদই দিয়েছে কর্ম। এই ধর্ম আর কর্মের সম্মিলিত ধর্ম মতুয়া ধর্ম, মানব প্রেমের ধর্ম, মতুয়া ধর্ম। তাই আমার হরি গুরুচাঁদের যে ধর্ম, মানব প্রেমের ধর্ম, এই মতুয়া ধর্ম গ্রহণ করে কত অবহেলিত মানুষ, তারা গোসাই, পাগল, সাধু, ঠাকুর উপাধি পেয়ে ঐশী শক্তির অধিকারী হয়ে আজ বিশ্ববরেণ্য হয়েছে। তাই আজ আমি তেমনই একজন গোসার কথা আজ এই ভক্ত সমাজে আলোচনা করতে চাই, যার নাম ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই। অশ্বিনীর প্রেসে
অশ্বিনী, অশ্বিনীর ঘর বাড়ি দেখলেই বোঝা যায় যে কি নিদারুণ দারিদ্রতার সাক্ষ্য বহন করে চলেছে। আমার অশ্বিনীর প্রথম সন্তান জন্মগ্রহণ করার পর তার ওই উদাসী মুখ আরো উদাস হয়ে পড়েছে। আমার অশ্বিনীর গুরুদেব ছিলেন তারক এবং মহানন্দ। তাই তো মহানন্দ পাগলের দেহ ত্যাগ করার পর আমার অশ্বিনীর ওই উদাসী মনে আরো দারুণ ভাবে আঘাত পেয়েছে। গুরুদেব চলে গেছে, তাই তো অশ্বিনী আমার বুক ভরা বেদনা নিয়ে ওই মধুমতি মরা গোগের পাশে এক ধান ক্ষেতের মধ্যে ধ্যানস্থ হয়ে রইলেন। পর দিন দিন প্রহরে অশ্বিনীর বাড়িতে এসে অশ্বিনীর মা অম্বিকা দেবীর হাতে মহানন্দ পাগল এসে তামাক খেলেন এবং পাশের বাড়ির রাম মোহনের নাম ধরে ডাকলেন। গতকাল যার মৃত্যু সংবাদ রটেছে, আজ তাকে দেখবার জন্য দলে দলে মানুষ ছুটে আসে। সবাই এসে দেখতে পায় যে ওই ধ্যানস্থ অশ্বিনের পাশে গিয়ে মহানন্দ পাগল বসে, কিন্তু কাছে এসে দেখতে পায় যে শুধু আমার অশ্বিনী বসে আছে, পাগল নেই। সেই থেকে আজ আমার অশ্বিনীর উত্তর ঘরের বারান্দায় হুকা এবং রাম মোহনের বারান্দায় বিছানা পাতার রীতি রয়েছে। এইভাবে আমার অশ্বিনী যখন মহানন্দ পাগলের বিরহ আগুনে পুড়ে পুড়ে দগ্ধ হচ্ছে, এমন সময় তার স্ত্রী এসে দ্বিতীয় সন্তান কামনায় পেরাপেরি করছে। তখন আমার অশ্বিনী বলেছে, দেখো তুমি আমাকে আর ওই পথে নিও না গো, তুমি আমাকে আর ওই পথে নিও না, আমি আর ওই পথে যেতে চাই না। কিন্তু অনেক অনুনয় বিনয় করে সত্য তার স্ত্রী যখন সংকল্প থেকে অনড় রইল, তখন আমার অশ্বিনী রাজি হয়ে বলেছে, বেশ, তোমার তো মনোবাসনা পূর্ণ হয়েছে, তাহলে আমার এই অপবিত্র দেহ নিয়ে আমি আর আমার গুরুচাঁদের কাছে যেতে পারবো না। তোমরা সবাই আমাকে বিদায় দাও, আমি আর বাঁচতে চাই না। তাই তো মনের দুঃখে আমার অশ্বিনী বলেছে, আপন গলিতে কেউ হলো না ভাবে, যাকে এত ভালোবাসি সেও ডুবাই রৌরবে। আপন বলিতে কেউ হলো না ভাবে, যাকে এত ভালোবাসি সেও ডুবাই রৌরবে। তাই তো অশ্বিনী আমার মন স্থির করে ওই 18 বাঁকে নদীর কূলে গিয়ে উড়া কাঁদতে মুখ হয়ে আমার অশ্বিনী কেঁদে বলেছে, গো ঠাকুর, মনে গোপন আশা ছিল ও গো দয়া দয়াময়, প্রাণেতে জীব প্রাণে জুড়ানো চরণ ছায়া মনে গোপন আশা
আশা ছিল তোমার এই ভোকাল ঠিক নেই গো, ভোকাল ঠিক নেই। দয়াময় প্রাণতে জীব প্রাণ জুড়ানো চরণ ছায়ায় গো। আর সেই আশা গো দুরাশা হলো। ওরে আমার হলো না, আমার হলো না পুরো। আঠার বাকির জলে সে আশা আশা হলো হলো না পুরো। আঠার বাকির জলে জীবনী বনরে হরি আমি ঝাঁপে দিব ওই নদীর জলে। নদীর জলে হরি চাঁদ গুরু চাঁদ বলে ঝাঁপে দিব ওই নদীর জলে। হরি চাঁদ গুরু চাঁদ বলে ঝাঁপ দিব ওই নদীর জলে। ওই হরি চাঁদ গুরু চাঁদ বলে ঝাঁপ দিব ওই নদীর জলে। হরি চাঁদ গুরু চাঁদ বলে ঝাঁপ দিব ওই নদীর জলে। ওগো ঠাকুর, ওগো আমার প্রাণের ঠাকুর, আমার ধ্যানের ঠাকুর, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি ঠাকুর, আমি চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবে এই বিদায়ের বেলা তোমার শ্রীচরণে আমার শেষ মিনতি কি জানো ঠাকুর? আবার যদি তুমি আমাকে এই ধরাধামে পাঠাও তাহলে সেদিন যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। আবার যদি তুমি আমাকে এই ধরাধামে পাঠাও তাহলে সেদিন যেন তোমার সঙ্গে আমার আবার দেখা হয়। আর সেদিন তুমি এমন একজন নারীর সঙ্গে আমার মিলন ঘটিয়ে দিও, যে নারী হবে স্বামীর ধর্মপথে সহধর্মিণী, যে নারী স্বামীর সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দিতে পারে। তুমি তেমন একজন নারীর সঙ্গে আমার মিলন ঘটিয়ে দিও দয়া। এই কথা বলে আমার অশ্বিনী জয় বাবা হরি চাঁদ জয় বাবা চাঁদ বলে ওই 18 বাকি নদীর জলে ঝাঁপ দিলে। হরিবল হরিবল। জলে পাড়ার শব্দ হতেই ছুটে এলো হাঙর, ছুটে এলো কুমির। তাই দেখে আমার অশ্বিনী বলেছে, আয় আয় মাসি, আজ তোর পেটে গিয়ে আমার সকল জ্বালার অবসান হোক। কিন্তু কি আশ্চর্য, ওই হাঙর কুমির আমার অশ্বিনীর কাছে আসতেই আবার এক এক করে পিছনে ফিরে চলে গেল।
তাই দেখে আমার অশ্বিনী বলেছে, ও তো দয়া, আমার এই অপবিত্র দেহ ওই হাঙর কুমিরেও স্পর্শ করলো না ঠাকুর। তাই তো অশ্বিনী আমার ভাসতে ভাসতে 13 খাদা গ্রামে গিয়ে উঠলে। সেখান থেকে এক মুচির ঘরে অন্ন জল গ্রহণ করে অশ্বিনী আমার নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। পথ চলছে আর মনে মনে চিন্তা করছে, যার আমি গুরুচাঁদকে স্মরণ করব না, আমি আর গুরুচাঁদের নাম মনেই রাখবো না। কেননা ওই নাম যদি আমার মনে থাকে, তাহলে আমার কি আর মরণ হবে না? ওই নাম আমি আর মনে রাখবো না। কিন্তু অশ্বিনী আমার যতই ভাবছে যে গুরুচাঁদকে আর সে স্মরণ করবে না, ঠাকুর যেন ততই তার দেহ মন প্রাণ জুড়ে বসে আছে। সে যেদিকে তাকায় সেদিকে যেন গুরুচাঁদকে দেখতে পায়। অনলে অনিলে অন্তরিক্ষে লতায় পাতায় যেদিকে তাকায় সেদিকে যেন গুরুচাঁদ বসে আছে। হরি বল, হরি বল, হরি বল। হাবিউল্লাহ কাজীর পুত্র হরেশ মুসলমানের সন্তান হয়ে সে কৃষ্ণ নাম জপ করত। কাজীর বিচারে তার চরম শাস্তি হয়েছে যে সে যতবার কৃষ্ণ নাম করবে ততবার তার পিঠে বেত্রাঘাত। সে যতবার কৃষ্ণ নাম করবে ততবার তার পিঠে বেত্রাঘাত। তখন হরিদাস বলেছিল, দেখো তোমরা আমার মুখ থেকে কৃষ্ণ নাম বন্ধ করতে পারবে ঠিকই, কিন্তু আমার মনের ভেতরে যে সদা সর্বদা কৃষ্ণ নাম জপ হচ্ছে তা তো তোমরা বন্ধ করতে পারবে না যতক্ষণ না আমার মৃত্যু হয়। এই নাম যে সদা সর্বদা হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক তেমনি ভাবে আজ আমার অশ্বিনী ভাবছে, যতই ভাবছে যে গুরুচাঁদকে আর সে স্মরণ করবে না, ঠাকুর যেন ততই তার দেহ মন প্রাণ জুড়ে বসে আছে। এইসব কথা ভাবতে ভাবতে অশ্বিনী আমার গভীর বাদাবনের মধ্যে প্রবেশ করল। পশ্চিম আকাশে সূর্যদেব বিদায় নিতেই ওই গভীর জঙ্গলে নেমে এলো ঘোর অন্ধকার। অশ্বিনী আমার মনে মনে চিন্তা করছে, তাই তো এই জঙ্গলে তো কত হিংস্র জন্তু জানোয়ার আছে, তারা কেউ না কেউ আমাকে হত্যা করবেই করবে। রাত আরো গভীর হয়েছে। ওই গভীর জঙ্গলের হিংস্র বাঘ এসে আমার অশ্বিনীর গায়ের গন্ধ শুকে আবার সে পেছন ফিরে চলে গেল। পণ্যদাতাল শুকর এসে অশ্বিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সে পেছন ফিরে চলে গেল। তাই দেখে আমার অশ্বিনী কান্নায় ভেঙে পড়ে বলেছ, দয়া দয়া, মরণ বন্ধুর হিম শীতল আলিঙ্গন পাবার আশা আজ আমি এই গভীর জঙ্গলে এসেছি। আজ আমি যে জ্বালা জোড়াতে এসেছি সে জ্বালা তো আমার জোড়ালো না দয়া। আমি যেন নতুন জ্বালায় চলে পড়ছি। তবে একটা কথা ঠিক ঠাকুর, যে গুরুচাঁদের নাম স্মরণ করলে তার যে জলে জঙ্গলে পর্বত গহ্বরে যে তার অকাল মৃত্যু হয় না, আমি তার প্রধান সাক্ষী হয়ে রইলাম। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল। আহা!
কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। এমন সময় আমার অশ্বিনী দেখছে যে বক্রকেশী এক বৃদ্ধা মা, সে একটা কাঠের বোঝা মাথায় নিয়ে পথ চলছে। তাই দেখে আমার অশ্বিনী ভাবছে, হায় রে, এই বৃদ্ধা মায়ের তো খুব কষ্ট হচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে ওই বোঝাটা নিজের মাথায় তুলে নিয়েছে। তখন ওই বৃদ্ধা মা বলেছে, বাবা, আমি তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি, তাই তুমি আমার কাছে কোনো বর প্রার্থনা করো। আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন আমার অশ্বিনী বলেছে, ও মা, মা গো, আমি মহাপাপী মা, আমি মহাপাপী। আজ এই গভীর জঙ্গলে আমি মরতে এসেছি মা। তখন এই বৃদ্ধা মা বলেছে, ধুর বোকা, ওতে পাপ হয় না রে, ওতে পাপ হয় না। এই যে আমার প্রভুর মুখের বাণী, কি জানিস? তবে একটি বার শোন। পুত্রা থেকে অতে ভাটা শাস্তে ইহা কয়। পুত্র লাগি নারী সঙ্গে পাপ নাহি হয়। পুত্রার থেকে আতে ভাটা শাস্ত্রে ইহা কয়। পুত্র লাগে নারী সঙ্গে পাপ নাহি হয়। নিজ নারী ভিন্ন অন্য নারীতে গম। মহাপাপী ব্যভিচারী সেই তো একজন। নিজ নারী ভিন্ন অন্য নারীতে গম। মহাপাপী ব্যভিচারী সেই তো একজন। পর নারী সঙ্গে যেবা করে ব্যভিচার। কিছুতে নরকের অন্তর নাহি কয়ু ধার। পর নারী সঙ্গে দেবা করে ব্যভিচার। কিছুতে নরকের অন্তর নাহি কয়ু ধার। ও বাবা, তুমি তো সুধন্যর কাহিনী জানো। তাকে তপ্ত তৈলে নিক্ষেপ করা হয়েছিল। তাই বলি, তোমার কোনো পাপ হয়নি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। তখন আমার অশ্বিনী ভাবছে, তাই তো, কে নারী যিনি আমাকে বর দিতে চাইছে? ইনি মানবী নন, নিশ্চয়ই ইনি কোনো দেবী। তাই তো আমার অশ্বিনী বলেছ, মা, মা গো, আজ তুমি আমায় এই বর দাও মা, আমার যেন হরি ভক্তি হয় মা। মা গো, আজ তুমি আমায় এই বর দাও মা, আমার যেন হরি ভক্তি হয় মা। আমার যেন হরি ভক্তি হয়। হরি বল, হরি বল। হরি
মা বলেছে বাবা আমিও তো হরি ভক্তির কাঙাল বাবা, আমিও তো হরি ভক্তির কাঙাল। এই হরি ভক্তি প্রদান করতে পারে একমাত্র আমার প্রভু গুরু চাঁদই পারে হরি ভক্তি প্রদান করতে। যেমন ভাবে তিনি অমৃত মুখার্জিকে এই হরি ভক্তি প্রদান করেছিলেন। একদিন অমৃত মুখার্জি কাছে এসে বলেছে, ও ঠাকুর ঠাকুর এই যে মতুয়ারা নারী পুরুষ একসঙ্গে মিলে ডঙ্কা কাশির তালে তালে হরি বল 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 বলে একে অন্যের গলাগলি হয়ে প্রেমের বন্যায় ভেসে যায়। তো তাদের মধ্যে যে ভাবের প্রেমের উদয় হয়, আমার হয় না কেন ঠাকুর? বলো না ঠাকুর, তাদের মধ্যে যে ভাবের প্রেমের উদয় হয়, আমার হয় না কেন? তখন আমার গুরুচাঁদ বলেছে, অমৃত বাবু মধু কৃষ্ণা ত্রয়োদশী এলে, ওই বারণীর দিনে এলে, ওই মধুমতির কুলে গিয়ে দাঁড়ালেই এর উত্তরটি পেয়ে যাবে। যথারীতি অমৃত বাবু মধু কৃষ্ণা ত্রয়োদশীর দিনে ওই মধুমতির কুলে গিয়ে দাঁড়িয়ে দেখতে পায় যে মতুয়ারা নৌকা থেকে নেমে কৃষ্ণার্ত হরিণীর মতো জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ বলে ওই তপ্ত বালু রাশির মধ্যে গড়াগড়ি যাচ্ছে। তারা একে অন্যের গলাগলি হয়ে ভেসে দেখো ভেসে যায় রে। তারা একই অন্যের গলাগলি হয়ে প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। তাই দেখে অমৃত বাবু ভাবছে, তাই তো এরা শুধু ঠাকুরকে নয়, ঠাকুরের লীলা ভূমিকেও এরা ভক্তি করে। ঠাকুরের লীলা ভূমির এক বিন্দু ধূলিকণা ওদের কাছে স্বর্গের চেয়েও পবিত্র। তাই তো এই সকল দৃশ্য দেখতে দেখতে অমৃত বাবু সেও তার মনের অজান্তে কখনো যেন এই তপ্ত বালু রাশির মধ্যে গড়াগড়ি যাচ্ছে। সে জাতির অহংকার ভুলে গিয়ে একে অন্যের গলাগলি হয়ে প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। এইভাবে অমৃত মুখার্জি পেয়েছিলেন প্রেমের স্বাদ। তাই তো বৃদ্ধা মা বলেছে, বাবা যদি হরি ভক্তি পেতে চাও উড়া কান্তে চলে যাও, তুমি উড়া কান্তে চলে যাও। হরি বল হরি বল। শুনে আমার অশ্রী চমকে উঠে দেখে কোথায় যেন সেই বৃদ্ধা মা হারিয়ে গেছে। বৃদ্ধা মা যেন কোথায় হারিয়ে গেছে। কিন্তু অশ্বিনী আমার বলেছে, না না, ওরা কান্দি আমি আর ফিরে যাব না।
ওরা কান্দিতে আমি আর ফিরে যাব না। এবার আমি পশ্চিম দেশে চলে যাব। আমি আর ফিরে আসবো না। অবশেষে আমার অশ্বিনী 5 হাত ধুতি, একখানা গামছা আর ওই প্রিয় একতারা সম্বল করে অশ্বিনী আমার বৃন্দাবনের দিকে রওনা হয়েছে। প্রচন্ড শীতের রাত, তাই বৃন্দাবনে এসে অশ্বিনী আমার ওই রাধা গোবিন্দের মন্দিরের বারান্দায় বসে আমার অশ্বিনী গান গাইছে। তবে সে কিভাবে? হরে বাঁকা সখা হরি তুমি দেখা দিয়ে প্রাণ রাখো। ওরে বাঁকা সখা সখা হরি হে তুমি দেখা প্রাণ রাখো। ওরে আমি জঙ্গলে জঙ্গলে ফিরি কাঙাল পানে দেখো। তুমি দেখা দিয়ে রাখো। ওরে বাঁকা সখা সখা হরি হে তুমি দেখা প্রাণ না দেখিলে প্রাণে মরি। আমি প্রাণে বিচ্ছেদে জ্বালা করে সইতে নারী আর না দেখিলে প্রাণে মরি। হরি বল
দেখা দিয়ে ওরে বাঁকা সখা সখা ওরে দেখা দিয়ে হরি বল হরি বল। প্রাণ রাখো আমার অশ্বিনীর গান শুনে ওই মন্দিরের পূজারি এসে আমার অশ্বিনীর গায়ে একখানা কম্বল এনে দিলে, কিন্তু অশ্বিনী আমার সেই কম্বল ফিরিয়ে দিয়ে আবার গান গাইতে শুরু করলে। তুমি আমার গুণমণি, আমার গুণমণি, মন ভোলানো ওই তরুখানি আর তুমি আমার গুণমণি, আমার গুণমণি মনে ভুলানো এই তরুখানি হরি বল হরি আবার তাইতে হরি দিনী রজনী দেখতে চাই মন মন তুমি দেখা দিয়ে প্রাণ রাখো। ওরে বাঁকা সখা সখা হরি বল হরি বল। হরি দেখা দিয়ে প্রাণ রাখো গান তো নয়, হে যেন এক অশ্রু সজল মরমে আকুতে আমার অশ্বিনীর ওই গান কোন এক অজানা দেশে পৌঁছে যেন বাঁকা সখার হৃদয় স্পর্শ করল। তাই তো অশ্বিনীর হৃদয় মন্দিরে এসে অশ্বিনীকে দেখা দিয়ে বলেছে, ওরে অশ্বিনী তুই ওরা কান্দে ফিরে আয় অশ্বিনী, আমি ওরা কান্দে আছি, আমি ওরা কান্দে আছি অশ্বিনী। তুই উড়া কান্দি ফিরে আয় অশ্বিনী। আমি উড়া কান্দিতে আছি, কিন্তু অশ্বিনী আমার বলেছে না না, আমি আর ওরা কান্দি ফিরে যাব না, ওরা কান্দিতে আমি আর ফিরে যাব না। আমি পশ্চিমী দেশে চলে যাব,
আমি আর ফিরে আসব না। আর এদিকে অশ্বিনীর এই নিরুদ্দেশের কথা ওরা কান্দিতে সবাই যখন জানতে পেরেছে, ওরা কান্দিতে নেমে এসেছে একটা শোকের ছায়া। সবাই বলা বলি করছে যেই হরি বলা পাখি আর ফিরে আসবে না। সত্যভামা মা আমার অশ্বিনীকে বড় ভালোবাসত। সত্যভামা মা আমার অশ্বিনীকে বড় ভালোবাসত। অশ্বিনী ছিল তার প্রাণের চেয়েও বেশি প্রিয়। তাই তো সত্যভামা মা আমার বলেছে, অশ্বিনী তুই যে কত ব্যথা নিয়ে এই সংসার ছেড়েছিস, তার কেউ না বুঝলেও আমি বুঝি বাবা। আমি যে মা, আমি যে মা বাবা। আমার অশ্বিনীর স্ত্রী এবং তার এক খুঁড়তুতো বোনের 20 বাক্যে অশ্বিনী আমার মনে বড় ব্যথা পেত, বড় কষ্ট পেত। তাই তো সত্যভামা মা আমার বলেছে, অশ্বিনী তুই যে কত ব্যথা নিয়ে এই সংসার ছেড়েছিস, তার কেউ না বুঝলেও আমি বুঝি বাবা। আমি যে মা, কিন্তু তোর মুখে মা ডাক না শুনতে পেলে আমি যে পাগল হয়ে যাব অশ্বিনী। তাই তো সত্যভামা মা আমার বলেছে, কোথায় গেলি অশ্বিনী রে, আয় রে ফিরে ফিরে তোর লাগি মোর পরাণ পরে কি করিউ পাই রে, কোথায় গেলি অশ্বিনী রে, আয় রে ফিরে ফিরে আয়, তোর লাগি মোর পরাণ ওরে কি করি আয় রে, বিদেশেতে খালি ঘাটে ওই আপনার নাই কোনো সম্বল, কে দিবে তোর ক্ষুধারত পিপাসাতে জল রে, বিদেশেতে খালি হাতে নাই কোনো কে দিবে তোর ক্ষুধার অন্ন পিপাসাতে জল রে, কে আছে আর এই সংসারে, আছে আর এই সংসারে, ও তোর মুখ দেখে দুঃখ বুঝতে পারে, কে আছে আর এই সংসারে। তোর মুখ দেখে আহা বুঝতে হরি বল হরি বল। আছে আর
এই সংসারে। ওর মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে আছে আর এই সংসারে। অশ্বিনী রে, তুই যে কত ব্যথা নিয়ে এই সংসার ছেড়েছিস, তার কেউ না বুঝলেও আমি বুঝি বাবা। আমি যে মা, তোর মুখে মা ডাক না শুনতে পেলে আমি যে পাগল হয়ে যাব অশ্বিনী। এমন সময় গুরু চাঁদ বলেছে, সত্যভামা তুমি শান্ত হও। সত্যভামা, তুমি শান্ত হও। হরি বল, হরি বল, হরি বল। বলছে সত্যভামা তুমি শান্ত হও। আমার অশ্বিনী শুধু তোমার কাছে কেন? আমার অশ্বিনী শুধু তোমার কাছে কেন? আমার অশ্বিনীর অদর্শনে আমি তো স্থির থাকতে পারছি না সত্যভামা। আমার অশ্বিনীর অদর্শনে আমি তো স্থির থাকতে পারছি না। তুমি একটি বার চেয়ে দেখো সত্যভামা, আমার অশ্বিনীর দর্শনে সমগ্র উড়া কান্দি যেন প্রেম শূন্য হয়ে পড়েছে। তুমি একটি বার চেয়ে দেখো সত্যভামা। তাই তো গুরু চাঁদ আমার বিচরণকে ডেকে বলেছে, বিচরণ, অবিচরণ, তুই যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকিস বিচরণ, তাহলে আমার অশ্বিনী কোথায় আছে? আমার অশ্বিনীকে আমার কাছে এনে দে। আমার অশ্বিনী কোথায় আছে? আমার অশ্বিনীকে আমার কাছে এনে দে বিচরণ। বিচরণ বলেছে, ও বাবা, বাবা, ঠিকানা ছাড়া কি মানুষ খুঁজে পাওয়া যায় বাবা? এত বড় ভারতবর্ষে আমার অশ্বিনী দাদা কোথায় আছে আমি কি করে জানবো বাবা? ও দয়াল, তুমি তো এই জগৎ সংসারের মালিক, তুমি তো জানো অশ্বিনী দাদা কোথায় আছে। তুমি তো একটিবার ডাক দিলেই দাদা চলে আসে। বলছে আমি ডাকলেই আমার অশ্বিনী চলে আসবে। বলছে হ্যাঁ ঠাকুর, তুমি একটিবার ডেকে দেখো না। গুরু চাঁদ আমার পশ্চিমী দিকে মুখ করে 3 বার আমার অশ্বিনীর নাম ধরে ডাক দিলেন। অশ্বিনী ফিরে আয়, ফিরে
জয় হরি বল। সবাই এই প্যান্ডেলের মধ্যে চলে এসো বাবা। বৃষ্টি পড়ছে কি? হ্যাঁ, প্যান্ডেলের মধ্যে একটু এগিয়ে এগিয়ে আসেন আপনারা। একটু এগিয়ে এলে সবাই বসতে পারবে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গরু চাঁদের এই ডাক আমার গুরু চাঁদের এই ডাক ঠাকুরের মেজ ছেলে সুধর্ণ ঠাকুর সে ভেতর বাড়ি থেকে শুনতে পেয়েছে। সুধর্ণ ঠাকুর আমার গুরু আমার অশ্বিনীকে বড় ভালোবাসত। সুধর্ণ ঠাকুর আমার অশ্বিনীকে বড় ভালোবাসত। সে ছিল তার প্রাণের চেয়েও বেশি প্রিয়। তাই গুরুচাঁদের এই ডাক শুনে সুধর্ণ ঠাকুর আমার ভেতর বাড়ি থেকে দৌড়ে এসেছে। ভেবেছে অশ্বিনী দাদা বুঝে ফিরে এসেছে। কিন্তু এসে দেখে না, পাখি এখনো ফিরে আসেনি। তাই তো সে চোখ মুছতে মুছতে আবার ভেতর বাড়ি চলে গেল। আর এদিকে আমার অশ্বিনী আমার 3 দিন অনাহারী শ্রান্ত ক্লান্ত অশ্বিনী একটা গাছের নিচে বসে বিনার তারে ঝঙ্কার তুলে আমার অশ্বিনী গান গাইছে। তবে সে কিভাবে? আমি পিতৃ মাতৃ হলে তা